ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতার। এই বর্ণনাটি কার? চৈতন্য ভাগবত রচিতা বৃন্দাবন দাস ঠাকুর। কে বৃন্দাবন দেখি? নারায়ণী নন্দন। নারায়ণী কে ছিলেন? শিবাসের ভ্রাতুষ্পুত্রী ভাইজি, তাই পুত্র বৃন্দাবন দাস ঠাকুর। কোথায় আবির্ভাব? কাছেই দেনুরে। দেনুরপুর নাম শুনেছেন তো? মহাতীর্থ দেনু। চৈতন্য লীলার ব্যাস, যে ব্যাসদেব কৃষ্ণলীলা বর্ণনা করছেন শ্রীমদ্ ভাগবতে, তিনি আবার নারায়ণী নন্দন বৃন্দাবন দাস ঠাকুর হয়েছেন। সাক্ষাৎ নিত্যানন্দের কৃপা প্রাপ্ত বৃন্দাবন দাস ঠাকুর। কাছে পিঠে এত তীর্থ সামনে সেই বৃন্দাবন দাসকে চিনতে না পারেন, কাটায় বাস করার কি অর্থ? বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত প্রথম বাংলা চৈতন্য চরিত গ্রন্থ, প্রথম বাংলায় চৈতন্য চরিত গ্রন্থ প্রথমেই বর্ণনা করছেন। দেখুন, বন্দে মানে আমি বন্দনা করি। কাকে বন্দনা করছেন? গৌর নিত্যানন্দকে একসঙ্গে বন্দনা করছেন। যে আগে নিতাইকে, পরে গৌরকে, কি আগে গৌরকে, আগে নিতাইকে না, একসঙ্গে একসঙ্গে বন্দনা করছেন। কেন? দুই ভাই এক তনু সমান প্রকাশ। গৌরা নিত্যানন্দ দুটো পৃথক এসেছেন বটে, কিন্তু দুজনে এক প্রকাশ, সমান প্রকাশ। দুজনে দুই ভাই এক তনু সমান প্রকাশ। একটা তনু দুটো ভাগে ভাগ হয়েছে, নিতাই আর দুজনের প্রকাশ সমান। কেমন তাকে বর্ণনা করুন? বলেন আজানুলম্বিত ভুজ। ভুজ মানে বাহু, আজানু মানে জানু পর্যন্ত। জানু পর্যন্ত দুজনেরই বাহু লম্বিত। দ্বিবচন আছে, অর্থাৎ নিতাই গৌর দুজনেরই বাহু আজানু লম্বিত, মানে জানু হাঁটু পর্যন্ত লম্বিত। এটি ভগবত একটা লক্ষণ। দেখুন, আমি অবতার বললেই হবে না, অবতারে কত শারীরিক লক্ষণ আছে। শারীরিক লক্ষণ একটি, আজানুলম্বিত বাহু হতে হবে। আমি বাহু আজানুলম্বিত, আমি ভগবান বলি, আমি যদি অবতার বলি মিলবে বই, আমার দেহ সঙ্গী ছিল তো। আজানুলম্বিত, জানু পর্যন্ত লম্বিত হবে বাহু। কনকাবদাত, কনক মানে সোনা, অবদাত মানে উজ্জ্বল, সোনার মতো উজ্জ্বল বর্ণ দুজনে। নিতাই চাঁদ সোনার মতো উজ্জ্বল, আমার গৌর হরিও সোনার মতো উজ্জ্বল। তাই কনকাবদাত। গৌর হরি বর্ণ কেমন? স্বর্ণ গলালে যেমন রং হয়, তেমনি আমার গৌর হরি গায়ে। আর নিতাই চাঁদে ঈষৎ রক্তিমা ভাব। ওই গলানো সোনার সঙ্গে যেটা লাল আওতার গলার রং যোগ করে দেখায়, তেমনি আমার নিতাই চাঁদে আজানুলম্বিত ভুজ কনকাবদাত। সংকীর্তনৈক পীতরৌ। পীতরৌ কাকে বলে? পিতা চ মাতা চ, এই দ্বন্দ্ব সমাস করলে কি হয়? পীতরৌ। পিতা মাতাকে একসঙ্গে কি বলে? পীতরৌ। পিতা চ মাতা চ, পীতরৌ। সংকীর্তনৈক, সংকীর্তনের একমাত্র পিতা মাতা। তাহলে কে পিতা কে মাতা? চৈতন্যের সৃষ্টি এই নাম সংকীর্তন। তাহলে চৈতন্য বলে নাম সংকীর্তনের পিতা। মা কি করেন? সন্তানকে পালন পোষণ করেন। সেই নাম সংকীর্তন দাঁড়ে দাঁড়িয়ে দিয়েছেন কে? আচরণ দাঁড়িয়ে কে নাম সংকীর্তন পালন পোষণ করেছেন? নিতাই চাঁদ চন্ডালে প্রতিদিন
হইয়া নিতাই হলেন সংকীর্তনের জননী আর চৈতন্য হলেন সংকীর্তনের পিতা। সংকীর্তনৈক পিতর কোমলায়তাক্ষ, কোমল মানে পদ্মফুল, পদ্মের ফল গিয়েছে তো লম্বা আয়ত বিস্তৃত গৌরহরি। আর নিতাই চাঁদের চোখ দুটো কেমন? পক্ষী মানে চোখ, কোমলায়ত অর্থাৎ পদ্মের পাপড়ির মতন আয়ত নেত্র, টানা টানা আকর্ণ বিস্তৃত। চোখ দুটো কেমন হয় ভগবানের অবতার দেখুন, একবারে টানা চোখ, কানকে চোখ। কোমলায়তাক্ষ ঠিক পদ্মের পাপড়ি, পদ্মের পাপড়ির মুখটা লালচে লাগাও থাকে, মাঝখানে সাদা থাকে, ঠিক সেরকম চোখ কোমলায়তাক্ষ। বিশ্বম্ভর, বিশ্বকে ভরণ করবেন কি দিয়ে? বিশ্ব বিভর্তি, বিশ্বকে ভর্তি দিয়ে নাম প্রেম, নাম আর প্রেম দিয়ে বিশ্বকে ভরে দেবেন দুজনে। তাই দুজনেই বিশ্বম্ভর। গৌরের নাম বিশ্বম্ভর হতে পারে, নিতাইও বিশ্বম্ভর, বিশ্বকে নাম প্রেমে ভরে দিয়েছে বিশ্বম্ভর। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কোমলায়তাক্ষ বিশ্বম্ভর যুগ ধর্ম পাল, যুগ ধর্ম পাল, যুগ ধর্মের পালনকর্তা দুজনে। যুগের ধর্ম কি দেখুন, হরিদ্বারে যখন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে সুখদেব যখন হরি কথা বলছেন না, শেষের দিকে বলছেন মহারাজ দ্বাদশ সন্ধি তখন বলছেন মহারাজ এক একটা যুগের এক একটা ধর্ম আছে, সেই ধর্মটি পালন করতে হয়, নইলে কি হয়? পাপ হয়। যে যুগে যে ধর্ম, সেই ধর্মটা পালন করতে হবে। এই যুগের ধর্ম যাগযজ্ঞ নয়, এই যুগের ধর্ম হরিনাম সংকীর্তন। কিরকম বলুন? কৃতে যধ্যায়ত বিষ্ণু এতায়াঙ্গে যজত মখয় দাপরে পরিচর্যায়াং কলৌদল হরি কীর্তনা। কৃতযুগ মানে সত্যযুগ, সত্যযুগের অপর নাম কৃতযুগ। কৃতে যধ্যায়ত বিষ্ণু, কৃতযুগের ধর্ম কি ছিল? সত্যযুগের ধর্ম কি ছিল? ধ্যান। ধ্যান মানে সমস্ত মনটাকে বিভিন্ন ইন্দ্রিয়ের বিষয় থেকে সরিয়ে নিয়েছে গোবিন্দ চরণারবিন্দে লগ্ন করা। আমাদের মন ছড়িয়ে ছিটে আছে, শতধা বিক্ষিপ্ত। এবার বাড়ির দিকে মন পড়ছে, একবার ঠাকুর দিকে মন পড়ছে, একবার স্ত্রীর দিকে, আবার পুত্রের দিকে, একবার অর্থের দিকে, বিষয় দিকে মনটা ছড়িয়ে ছিটে আছে। সেই সমস্ত মনকে ধরিয়ে নিয়ে এসে কোথায়? গোবিন্দ চরণারবিন্দে লগ্ন করার। এটা কারা করতেন? সত্যযুগের মানুষ। আমি কি তাই ধ্যান করতে যান না? ধ্যান হবে না। কেন হবে না? আহার শুদ্ধি নাই, বিহার শুদ্ধি নাই, কোন শুদ্ধেই নাই। কি আমি সাথে ভোজন করে কি ধ্যান করা হয় নাকি? চিত্ত চঞ্চল হয়ে উঠবে, মন চঞ্চল হয়ে, সে মনে কখনো ধ্যান হবে না। গোবিন্দ চরণ যুগল গীত কমলে দেখাই দেবে। সত্যযুগের মানুষ, সত্যযুগের ধর্ম ছিল চার পা, অর্থাৎ পূর্ণ মাত্রায় ধর্ম ছিল সত্যযুগে। সত্যযুগে কোনো পাপী মানুষ ছিল না, অধর্ম ছিল না, অন্যায় ছিল না। তাই সত্যযুগের মানুষ, প্রতিটি মানুষ ছিলেন ধার্মিক, ঈশ্বর ভক্তি পরায়ণ। তাদের মন, তাদের আহার শুদ্ধি ছিল, বিহার শুদ্ধি ছিল। তাই তাদের মন ছিল অচঞ্চল, তার মনটাকে ভগবানে তারা লগ্ন করতে পারতেন। যে সত্যযুগ চলে গেল, তারপর কোন যুগ এলো? সত্যযুগের পর ত্রেতা যুগ। ধর্মের একটা চরণ কমে গেল। চার পা ধর্ম ছিল তো, তিন পা হয়ে গেল, একটা পা চলে গেল ধর্ম। এবার কিছু কিছু অধর্ম অন্যায় প্রবেশ করতে লাগলো, ধর্মটাও পাল্টে গেল। এই ধর্মে কি হলো? যজত মখই, মখ মানে যজ্ঞ, যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরির আরাধনা। রামায়ণটা বলুন, দেবের ত্রেতা যুগের মানুষ সব যজ্ঞ করছে। যজ্ঞ করছে কার জন্য? যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরি।
তেতায়ামি যজকো মকর। আপনি যদি আজ বলেন আমি যজ্ঞ করবো, তাহলে যজ্ঞ হবে না। কেন আপনার যজ্ঞ হবে না? কেন যজ্ঞ হবে না? কেন আজকে যজ্ঞ করবেন? বলে না, যজ্ঞ যদি করতে হয় যজ্ঞের বিধি আছে কোথায়? বেদের ব্রাহ্মণ অংশে। একটা বেদের 4টে স্তর: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সংহিতায় কেবল মন্ত্র প্রার্থনাদি আছে, আর ব্রাহ্মণে কি আছে? ওই মন্ত্রগুলো কেমন করে প্রয়োগ করবেন, কিভাবে। ব্রাহ্মণ একটা যজ্ঞ করতে কোন মন্ত্রটা কোন জায়গায় প্রয়োগ করবো, কোন জায়গায় তার বিনিয়োগ হবে, এটি বলা আছে ব্রাহ্মণ গ্রন্থে। একটা যজ্ঞ আপনি করবেন তো তার জন্য কি চাই? 4টে বেদজ্ঞ ব্রাহ্মণ চাই। একজন ব্রাহ্মণ কি করবেন না, সমস্ত যজ্ঞটাকে পরিচালনা করবেন। একজন কি করবেন? আহুতি দান করবেন। একজন সামগান করবেন। একজন বেদ মন্ত্র পাঠ করবেন। 4 জনই কিন্তু একবারে বেদজ্ঞ হতে হবে। এতটুকু মন্ত্র উচ্চারণে গোলমাল হবে না। মন্ত্র উচ্চারণ দূরের কথা, স্বর উচ্চারণ, স্বর যদি বৈকুণ্ঠ ঘটে যায় তাহলে যজ্ঞটা হয়। বেদ মন্ত্র উচ্চারণের 3টে স্বর আছে: উদাত্ত, অনুদাত্ত, স্বরিত। উদাত্ত মানে উচ্চ কণ্ঠে, অনুদাত্ত মানে নিম্ন কণ্ঠে, স্বরিত মানে মাঝামাঝি। যারা বেদ পড়ছেন তারা জানে বেদ মন্ত্র উচ্চারণ করলে হয় না। উদাত্ত, অনুদাত্ত, স্বরিত, এই 3টে স্বর উচ্চারণ করতে হয়। যদি স্বরটা উদাত্তে জায়গায় অনুদাত্ত হয়ে যায়, বাস আর যোগ্য হবে না। কি অনুদাত্ত যদি স্বরিত হয়ে যায়, আর যোগ্য হবে না, যোগ্য বিফল হয়ে গেল। শুধু তাই নয়, যজ্ঞে বিপরীত ফল প্রসব করবে। যে উদ্দেশ্যে যজ্ঞ করলেন সেই উদ্দেশ্যটা সিদ্ধ হল না, বিপরীত ফল করে গেল। তার উদাহরণ দেখবেন, শ্রীমদ ভাগবত একটা উদাহরণ দেখেছে। ত্বষ্টার পুত্র বিশ্বরূপকে ইন্দ্র হত্যা করেছিল। ত্বষ্টা ঋষি, তার পুত্রের নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ কি করতেন? বিশ্বরূপের মা ছিল অসুর কন্যা, পিতা ছিল ঋষি। সবাই তো বাপের প্রতি যেমন টান থাকে, মায়ের প্রতি তার আকর্ষণ থাকে। যোগ্য ভাগ যেমন পিতা পিতৃপুরুষকে দান করতেন, আবার মায়ের কুলকেও দান করতেন যজ্ঞের ভাগ। সেটা কুল লুকিয়ে লুকিয়ে করতেন, যাতে ইন্দ্র জানতে না পারে। ইন্দ্র দেখে ফেললেন যে যজ্ঞের হবি দান করছে, ওষুধটুকু দান করছে। মা তো ওষুধ করে কর না, তো বলো আমরা অসুররা তো আমাদের বিরোধী, দেবতা বিরোধী, আর তাদেরকে যজ্ঞের ভাগ দিয়ে পরিপুষ্ট করে তুলছো তুমি, আমার খেয়ে আমারই শত্রুতা করছ। কি করলেন? বজ্রজি তাকে হত্যা করলেন, ত্বষ্টা ঋষিকে, বিশ্বরূপকে। ত্বষ্টা জানতে পারলেন আমার পুত্র বিশ্বরূপকে হত্যা করেছে ইন্দ্র। এত বড় স্পর্ধা, সে ব্রাহ্মণকে হত্যা করে। আমি ব্রহ্মহত্যার ফল তাকে সঙ্গে সঙ্গে দিয়েছি বলে একটা যজ্ঞ করলো। খুব ক্রুদ্ধ হয়েছেন, একটা যজ্ঞ করলেন। সেই যজ্ঞকুণ্ড থেকে এমন পুত্র জন্মাবে যে ইন্দ্রকে হত্যা করবে। ক্রোধের মাথায় বেদমন্ত্র উচ্চারণ করছেন তো, ক্রোধের মাথা কি হয়ে গেল? সরবৈগুণ্য ঘটে গেল। যেটা উদাত্ত স্বরে সেটা অনুদাত্ত স্বরে গেল, যেটা অনুদাত্ত উদাত্ত। যজ্ঞ কুণ্ডতে সন্তান জন্মগ্রহণ করলো, তার নাম আমরা সবাই জানেন বৃত্রাসুর। সেই বৃত্রাসুর ইন্দ্রকে হত্যা করতে পারে নাই। বাবার উদ্দেশ্য ছিল কি? যজ্ঞকুণ্ড থেকে এমন পুত্র হবে যে ইন্দ্রকে হত্যা করবে। ফল হয়ে গেল উল্টো। বেদ মন্ত্র উচ্চারণের সর্বৈগুণ্য ঘটায়। পুত্র হলো বটে, কিন্তু সেই পুত্র ইন্দ্রকে হত্যা করতে পারল না। ইন্দ্রই তাকে হত্যা করলে বজ্র দিয়ে, দধিচি রশ্মি দিয়ে বজ্র নির্মাণ করে বৃত্রাসুর দিয়ে হত্যা করলেন।
তাহলে বেদ মন্ত্র যদি সামান্য একটু এদিক ওদিক উচ্চারণে সর্বৈগুণ্য ঘটে যায় তাহলে বিপরীত ফল প্রসব করে। আজকের দিনে আমি বলছি যজ্ঞ করুন, কাকে যজ্ঞ করাবেন? কাকে দিয়ে যজ্ঞ করবেন? যে কোনোদিনই সংস্কৃত পড়ে নাই, কোনোদিন সংস্কৃত পড়ে নাই এমন লোককে দিয়ে আমি বাড়িতে পুলিশ দেখেছেন ওই যজ্ঞ করুন, সে ঘি ঢালছে। আমি ঘি নিয়ে এলেন, একদিন ঘি নিয়ে এসেন, কাঠ নিয়ে এসেন, বিরাট ধুম হল, দুই চারটে লোকজন খাওয়ালেন, কিছুই হলো না। পর্বতের মুশিক প্রসব কোনো ফল হবে, কোন পর্বত মুশিক হয় প্রসব, এটা মুশিকও হবে না। পর্বত সমস্ত যজ্ঞটাই ব্যর্থের মধ্যে বিপরীত ফল করবে। সুখদেব বলছেন, আমার কথাটা আমার সুখদেব বলছেন মহারাজ পরীক্ষিতে, মহারাজ যদি কলিযুগে যজ্ঞ করতে চান যজ্ঞটা ব্যর্থ হয়ে যায়, যোগ্য হয় না। আচ্ছা, এইবার দেখুন চারটে ব্রাহ্মণ তো বেদজ্ঞ ব্রাহ্মণই খুঁজে পেলেন না। আবার দেখুন যজ্ঞের যে মন্ত্রোচ্চারণ, আবার দেখুন যজ্ঞে যে ঘিটা দেবেন, যজ্ঞে ঘি দিতে হয়, সেই ঘিটা আমি বাজার থেকে নিয়ে আসবেন, বাড়িতে গরু নাই, তাহলে বাজার থেকে ঘিটা নিয়ে এলেন, ঘিটা তো ডালদা মেশানো ঘি, সেটা ঢালছেন, খুব আনন্দ হচ্ছে, ঘি ঢালছে, যজ্ঞ হচ্ছে। আমার বললেন ডালদা ঘিয়ে যজ্ঞ হয় হলো যজ্ঞ। তাহলে এখন যজ্ঞের দ্রব্যটাও তুলতে গেল। আগেকার দিনে কি করতেন ঋষিরা, বাড়িতে একটা আশ্রমে সব কাম ধেনু থাকতো, হোম ধেনু থাকতো, তাদের দুগ্ধ আগের দিন রাত্রে ঘি করে সেই ঘি প্রাতকালে যজ্ঞের দান একবার নিখুঁত হবে। আবার যে যজ্ঞের বেদিটা নির্মাণ করবেন সেটাও বেদের শূন্য সূত্রে বলা আছে, বেদিটা কহাত লম্বা কহাত চওড়া হবে, কিভাবে করতে হবে বেদিটি বলা আছে, শূন্য সূত্রে বলা আছে। সেটাও হলো আপনি হাত নেবে করতে গেলে আমি মানুষ করিস তো কি করেছে, যজ্ঞের বেদিটাও ঠিক হলো না। যজ্ঞের জন্য যে সমস্ত দ্রব্যাদি নিয়ে এলেন সেটা আমরা আশ্রমে ফলে না, বাড়ি থেকে কিনে আনছেন, কার পদদলিত কার পদবিষ্ট আপনি জানেন না, নিয়ে এলেন দিয়ে দিলেন যজ্ঞ করতে। তাহলে দেখুন আজকে দিনে যজ্ঞ করে কোনো জিনিসটাই শুদ্ধ হলো না, সুতরাং যজ্ঞটা টাকা পয়সাই খরচ হবে, কোনো ফল হবে না, পরীক্ষায় যোগ্য হবে না। সত্য যুগে ধ্যান, তেতা যুগে যে ধর্মী এটা একবার নিখুঁত ভাবে যোগ্য হতো। তেতা যুগ হয়ে গেল, তারপর দাপর যুগ এলো। দাপর যুগে দেখুন যজ্ঞ থাকলো না, ধ্যানও থাকলো না। দাপর যুগে কি হলো? দাপর যুগে ধর্ম হলো পরিচর্যা, অর্থাৎ অর্চনা, ভগবানের সেবা, অর্চনা। দাপর যুগে ধর্ম হলো অর্চনা, ভগবান শ্রীহরির অর্চনা মানে সেবা, পূজা, পরিচর্যা। কিন্তু সেটিও কলিযুগ হবে না। কারণ হবে না বললে অর্চনা করতে গেলে দেবভূত দেবং যজে, নিজে দেবতা না হলে কখনো দেবতা অর্চনা করা যায় না, সমান সমান হতে হয় তবে অর্চনা হয়। আমি তো মানুষ, দেবতা হবো কেমন করে? বললেন দেবতা কেমন করে হতে হয় সেটি গীতায় বলা আছে। দেবতা হয় সত্যগুণের, সত্যগুণের কেমন আহার দেখেছেন তো গীতা? সত্যগুণের আহার পড়েছেন একবার? গুণত্রয় বিভাগ যুগে সত্যগুণের আহার, সত্যগুণের বিহার বলা আছে। কিছুই নাই, সত্যগুণের আহার নাই, সত্যগুণের বিহার নাই। যবনের অন্ন খাচ্ছি, এদিকে গলায় পইতে লাগানো আছে, আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, যবন অন্ন খেয়েই বা, যেহেতু ব্রাহ্মণ কুলে জন্মিয়েছি সুতরাং আমি পবিত্র। তারা অর্চনা করছেন, তো সে অর্চনা হলো না, গোবিন্দের সেবা করাচ্ছেন। সে নিজেই গোবিন্দ ভক্ত নয়, সে নিজেই গোবিন্দের মন্ত্র গ্রহণ করেন নাই, কৃষ্ণ মন্ত্র গ্রহণ করেন নাই, তার দীক্ষা হয় নাই। দীক্ষা না হলে পূজার অধিকার জন্মায় না। অদীক্ষিতস্য নাস্তি পূজাধিকার। ব্রাহ্মণ হলো যদি অদীক্ষিত হয় তাহলে তার ভগবৎ সেবার অধিকার নাই, নাই, নাই। শুধু তাই নয়, যদি কৃষ্ণ সেবা করতে হয় তাহলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত অবশ্যই হতে হবে, নইলে তার হাতে গোবিন্দ গ্রহণ সেবা গ্রহণ করবেন না। তাহলে আজকে যে অর্চনাটা করবেন দেখুন সেই অর্চনাটাও হলো।
তাহলে তিনটি হলো না, সত্য যুগের ধ্যান হলো না, ত্রেতা যুগের যজ্ঞ হলো না, দাপরের অর্চনা হলো না, তাহলে গরিব মানুষ কি করবে? দেখুন কত করুণা ভগবানের। যে ছেলেটি একবারে খেতে পড়তে পারে না, একবারে মূল্য ছেলে, যার কোনো ক্ষমতা নাই, তার জন্য মা বাবার করুণা সবচেয়ে বেশি, তাই না? বাবার চারটে ছেলে, একটা ছেলে একবারে জলভরণ, সে কিছুই করতে পারে না, একবার কিছু না, তোর বাবা কি বা দাধন সেটা রেখে দিয়ে ভগবান কি বলেন, কলৌ তল হরি কীর্তনা। বলিতে মানুষ দুটি বাহু দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে ওই দুটো ছেলেটা, ওই জড়ভরণ ছেলেটা বুঝে বুঝে থামে, হরিনাম তো করতে তো হরিনাম করে ফল পাওয়া যাবে? ধ্যানে যে ফল, যজ্ঞে যে ফল, অর্চনায় যে ফল, সেটি হরিনাম হবে? বলে সে ফল তো হবে, উপরন্তু আরো অধিক ফল লাভ হবে, অধিক ফল লাভ হবে। এবং বলে সত্য যুগে ধ্যানে হয়েছে মুক্তি, ত্রেতা যুগে যজ্ঞে হয়েছে মুক্তি, তারপরে অর্চনায় হয়েছে মুক্তি, কলিযুগে হরিনামে মুক্তি তো হবে, উপরন্তু কি হবে? আমার গৌর হরি দেওয়ার জীবন। এটি সত্য যুগের মানুষও পায় নাই, ত্রেতা যুগের মানুষও পায় নাই, দাপরের মানুষ পায় নাই। কি পেয়েছে? পরম করুণা আমার গৌর হরি আমার দিয়েছেন এই কলিযুগের মানুষ। যে তোদের মুক্তি তো হবে, উপরন্তু রাধা প্রেমে তোরা ধন্য হয়ে যাবি, যেটা আমি সত্য যুগও দিলাম। অথচ তারা অধিকারী ছিল, কিন্তু সত্যযুগের মানুষ রাধা প্রেম পাওয়ার অধিকারী তারা। দাপর যুগের মানুষও তাই, ত্রেতা যুগের মানুষও তাই, কলিযুগের মানুষ কিন্তু একেবারে অনধিকারী। এতটুকু পাওয়ার যোগ্যতা তাদের না যে কলিযুগের ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে যায়, কুলের আচার কিছুই পালন করে না। সে যুগে অন্যান্য বর্ণের অবস্থা কেমন? যারা সমাজ শিক্ষক, সমাজকে ধর্মকর্মের শিক্ষা দেয়, তাদেরই যদি এই অবনতি হয়, তাহলে অন্যান্য জাতির বর্ণের কেমন অবস্থা কি হয়? কলিযুগে তো কিছুই হবে না। দেখুন অনধিকারী সেই কলিযুগের মানুষ, সেই কলিযুগের মানুষকে ভগবান কি দিলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের কি ফল? সুখদেব বলছে, দেখো মহারাজ, কলের দোষনিধি রাজনে কচ্ছস্তি মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। কলি দোষের নিধি, নিধি মানে দোষের আকর। কলিতে হেন দোষ দেয় যে নাই। কলিতে কি হবে? বলেন ধর্ম সত্যিকারে বৈদিক ধর্ম থাকবে না। বেদ যে ধর্মের কথা বলে গেছেন, সেই ধর্মটাই তো আমাদের ভারতবর্ষের ঋষিরা মেনে চলেছেন, এবং পরবর্তীকালে যারা প্রজন্ম আসবে ওই বৈদিক ধর্মকেই মানতে হবে। বেদ হলেন জননী, জননী শিখেছেন কেমন করে বিশ্বপিতার পূজা করতে হয়, অর্চনা করতে হবে। বেদ শিখেছেন বৈদিক ধর্ম। কলিকালে বেদ পড়া মানুষও নাই, বেদের ধর্মও নাই। কোথা থেকে কোন তেঁতুল তলার বাবা এলেন, খেজুর তলার বাবা এলেন, বললেন আমি যা বলছি তার ধর্ম নাই, বলছিলাম আমি ত্রিশূলটা ঠিকিয়ে দেবো, যা সব হয়ে গেল, আর কিছু ধর্ম করতে হবে। কলিযুগের মানুষ ধর্ম শিক্ষায় শিক্ষিত নয়, সেটাকেই বিশ্বাস করে চুপে চলে যায়। ভারতবর্ষের মাঠে কিন্তু ধর্মপ্রাণ, ওই গেরুয়া কাপড় দেখলে পারে, হাতে ত্রিশূল দেখলে পারে, ছুটে চলে যায় সেখানে। সেই সাধু বাবা সে কি জানুক আর না জানুক, দেখো সেই সুযোগটা কিন্তু সব প্রবঞ্চকে দলেরা নেয়। সেই সুযোগটা কি করে লোককে ঠকাবো, কি করে প্রবঞ্চনা করবো। আচার্য শঙ্কর বলে গেছেন গরিব দুর্দশাতে, সে বলতে চাইবে উদর নিমিত্ত বহুত বেশ, পেট ভরানোর জন্য গরিব মানুষ নানা রকম বেশ ধারণ করবে, পেট ভরানোর জন্য। তাহলে কেউ ধর্মকর্ম করে না লোককে ঠকাবার জন্য। এই সংখ্যায় বেশি দেখেছেন তো,
সত্যঞ্চ দুরঙ্গ, সত্য দূরে চলে যাবে। মিথ্যাবাদী সে চিৎকার করে বলবে, আর সত্যবাদীরাও মিনমিন করে বলবে তার কথাটা করবে। সত্যের কণ্ঠ কি? কলিযুগে সত্যের কণ্ঠ কি? মিথ্যার কণ্ঠ জোর। সাধু শিরতি, যারা সজ্জন সৎ পথে চলে না, তারা খুব কষ্ট পাবে, খুব কষ্ট হবে সৎ পথে চললে পারে। কেন বলুন, কেন কষ্ট হবে? কলির যুক্ত হয়েছে তো, কলি রাজা, সে চাইবে সবাই আমার চর হোক। যখন যে রাজার সরকার, আপনি তার বিরোধিতা করেন, তাহলে আমার কষ্ট হবে না? কষ্ট হবে, তাকে আপনাকে কিভাবে ফাঁদে ফেলাবো চেষ্টা করবো। সরকার যদি বিরোধিতা করেন, মনে বলেছেন না বা রাজার বিরোধিতা করো না, তাহলে সব শেষ হয়ে যাবে। কলিযুগে কলি রাজা, আমি যদি কলির বিরুদ্ধে আচরণ করি, হরিনাম করি, তাহলে কলিবদ্ধা তো হরিনাম করা দেখাচ্ছি, এইগুলো তোর ছেলেকে মেরে দিচ্ছি, তোর তো দাভাব দারিদ্র এনে দিচ্ছি, সংসারে বিপর্যয় এনে দিচ্ছি, কর। কিন্তু কলিযুগে দেখবেন সাধু শিরতি, সাধুরা কষ্ট পাবে। কলিযুগে সাধুরা কষ্ট পাবে। কে ছড়ি ঘোরাবে, সমাজে ভাব বিস্তার করবে। তারপরে সাধু দুর্জন প্রভাবতী, যারা দুর্জন ব্যক্তি সমাজে প্রভাব বিস্তার করবে, তাদের কথা সমাজ চলবে। একবার দেখে নিন যে ব্যাসদেব কখন বলে গেছেন কলিযুগে একটা ছবি আমার সম্পূর্ণ হয়েছে, সেই ছবিগুলো সব মিলছে কিনা, সব মিলছে কিনা, কলিগুলো সব ছবিগুলো দেখতে হবে। কলিকায় সুখদেব বলছে, মহারাজ এত দোষের নিধি বটে, কিন্তু একটা মহান গুণ আছে কলিযুগে। কিসের মহান গুণ? কীর্তনাদ কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজে। একবার চিৎকার করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আর দেখবেন কলিচর আমার কাছে আসতে পারছে না, দূরে চলে যাবে। দেখেন নামের এত শক্তি, এত ক্ষমতা, সব যুগেই নামের শক্তি আছে। তিনি কলিকালে ভগবান শ্রীহরি তার সমস্ত শক্তি নামে অর্পণ করে দিলেন, হরিনামে অর্পণ করে দিলেন, সমস্ত শক্তি হরিনামে অর্পণ করে দিলেন। এই কলিযুগে কোনো কিছু শক্তি নাই, একমাত্র হরিনামের শক্তি কলিযুগে। তাই কলিযুগে অন্য কোনো যোগ্য হবে না, নামই যোগ্য, কথা যোগ্য, এই কৃষ্ণ কথা যোগ্য। যেখানে ভাগবত পাঠ আর হরিনাম, এই কলিযুগের যোগ্য। যুগ ধর্ম পাল আজান লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কোমলায় দাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পাল দ্বিজবর। দুজনই ব্রাহ্মণ কুলে গৌরহরি আর নিতাই চাঁদ দুজনই ব্রাহ্মণ কুলে জন্মিয়েছেন। গৌরহরি বৈদিক ব্রাহ্মণ আর রাই ব্রাহ্মণ নিতাই চাঁদ। কেন জন্মালেন কলিযুগে? তখন দেখছেন যে যুগে এসেছিলেন সেই যুগে ব্রাহ্মণের এত দাপট যে অন্য সমস্ত জাতিকে দূরে সরিয়ে দিয়েছে। শাস্ত্র জ্ঞানের বালাই নাই, অথচ মানুষকে দূরে সরিয়েছে। গীতা ভাগবত পাঠ হয় বটে, কোনো কোনো জায়গায় লোকে লুকিয়ে লুকিয়ে ব্যাখ্যা করে। মহাপুরুষ বলেন, তো কি দেখলেন? প্রথম কলিত হইল ভবিষ্যৎ আচার, কলির প্রথম সন্ধ্যাটি কলিকালে ভাবি কি কি ঘটবে সেগুলো আগে হয়ে গেছে। ধর্ম কর্ম লোকে সবে এই মাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। এই ধর্ম, মনসা পুজো, মঙ্গল চণ্ডীর পুজো, দম্ভ করি বিশ্বহরি পুজে পঞ্জন। কোথায় আছে? বৃন্দাবন আছে চৈতন্য ভাগবতে। দম্ভ করি দেখ আমার ঠাকুরটার কৃষ্ণবাজি কি দেখ, মনসা পুজো কর, মঙ্গল চণ্ডীর পুজো কর, মধ্য মাংস খেয়ে ওই বিশ্বজিৎ পূজা মঙ্গল চিন্তা, এইটাই লোকে ধর্ম বলে জানবে। এই থেকে ব্যাপক প্রচারিত হবে। হরিনাম কোথাও নাই, কোথাও না। কৃষ্ণ নাম কৃষ্ণ কীর্তন কোথাও নাই। সর্বত্র তারপরে মঙ্গল চণ্ডীর গীত করে। যারা যারা পণ্ডিত আছেন তারা ধর্ম চর্চাও করেন না, তারা কে কাকে হারাবে পাণ্ডিত্যে তার জন্য ব্যস্ত। কে এখন একটা ভুল বললো, ন্যায় শাস্ত্রে ভুল বললো, একবার টিকি তুলে তাকে ধরতে গেলে তোমার একটা ভুলে জমা, আমি বড় পণ্ডিত। বিদ্যার ফল কি? বিদ্যার ফল সেই বিদ্যার ফল জানি অনিশ্চিত। যদি কৃষ্ণপাদ পদের চিত্তবৃত্তি সেই বিদ্যার ফল জানি অনিশ্চয়। কৃষ্ণপাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়,
এটাই তো বিদ্যার ফল। লেখাপড়া শিখে কৃষ্ণে মতি হলো না, বলেন সে শিক্ষার মুখে চাই, সে শিক্ষার মুখে চাই। যে কৃষ্ণ স্মৃতি আগ্রহ হলো না, লেখাপড়া শিখে এতটুকু পড়লেন, বিয়ে পড়লেন, এমএ পড়লেন, এতটুকু ভগবত ভক্ত না। বেদ বলেছে দুপ্রকার বিদ্যা, দে বিদ্যে বেদিতব্যে পরাচ অপরাচ। দুটো বিদ্যা জানতে হবে, একটা পড়া, একটা অপরা। অপরা বিদ্যা কাকে বলে? অপরা মানে নিকৃষ্টা বিদ্যা। আমরা কলেজে, বিশ্ববিদ্যালয়ে, বিদ্যালয়ে যে শিক্ষা পাই না, এটাকে বলে অপরা বিদ্যা। অপরা বিদ্যা মানে নিকৃষ্ট বিদ্যা। এই বিদ্যা দিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। এই বিদ্যা দিয়ে কি হয়? বড় বড় চাকরি হয়, মেলার টাকা হয়, সমাজে মান খাতির হয়, কিন্তু ভগবত প্রাপ্তি ঘটে না। আর একটা বিদ্যা আছে, সেই বিদ্যার নাম পরা বিদ্যা। অথ পরা জয়াত অক্ষরম অধিগম্যতে। পরা বিদ্যা কাকেই বলে? যে বিদ্যা দিয়ে ভগবানকে জানা যাবে, পরা বিদ্যা। সেই বিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা। বিদ্যা বিন্দতে অমৃতম। বিদ্যার দ্বারা কি লাভ হয়? অমৃতত্ব লাভ হয়। অবিদ্যা মৃত্যু জিত্বা বিদ্যা অমৃতম অশ্নুতে। ঈশ্বর প্রসাদ বলছে বিদ্যা অমৃতম অশ্নুতে, বিদ্যার দ্বারা অমৃতত্ব লাভ হয়। আমরা যে স্কুলে করে যে বিদ্যা পাই, এই বিদ্যা দিয়ে অমৃতত্ব লাভ হয় নাকি? কেউ মুক্তি পায় নাকি? এই বিদ্যার দ্বারা মুক্তি হয় না। তাহলে পরা বিদ্যা হলো শ্রেষ্ঠ বিদ্যা, যে বিদ্যা দ্বারা মুক্তি লাভ হয়। কিন্তু দেখুন নবদ্বীপে তখন বড় বড় পণ্ডিত, কেউ ন্যায় শিরোমণি, কেউ তর্ক চূড়ামণি, এসব পণ্ডিত রয়েছেন, কিন্তু কোথাও গীতা ভাগবত আদি আলোচনাও হয় না। অদ্বৈত আচার্য বেদ পঞ্চানন, মহাদেব যেমন 5টি মুখে রাম নাম করেন, 5 মুখে বেদ বলতেন। শিবের মতন বেদ পঞ্চানন, সরস্বতী তার ঠোঁটের দ্বারা। অদ্বৈত আচার্য নাম শুনেছেন তো? অদ্বৈত প্রভু, সেই অদ্বৈত প্রভু শান্তিপূর্ণনাথ অদ্বৈত প্রভু, তিনি দেখলেন কোথাও কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ কথা নাই। কোথাও কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ কথা নাই। সব সংসার বাসনায় মগ্ন হয়ে রয়েছে, কোথাও কৃষ্ণ নামে নাই, কোথাও কৃষ্ণ কথা নাই, কেউ কৃষ্ণ ভালোবাসে না। অত শাস্ত্র দেখেছেন কৃষ্ণ নাম ছাড়া জীবের মুক্তি হবে না, একমাত্র কলিযুগে কৃষ্ণ নাম তাকে জীবের মুক্তি। কিন্তু তার কথা কে শুনবে? নবদ্বীপে এবং শান্তিপুরে একটু টোল ছিল, সেখানে নির্জনে বসে বসে 2-4 জনকে বসে বসে হরি কথা শোনাতেন, বসে বসে ভয়ে ভয়ে। তখন তো বিধর্মীর শাসন, হিন্দুরাই হিন্দুদের বিরোধিতা করে, এমন যুগ এসেছিল। সেই অবস্থায় কি ভয়ে ভয়ে হরি বললেই তখন জরিমানা। হরিদাস ঠাকুরকে 22টা বাজারে বেত্রাঘাত করা হচ্ছে। এসব সংবাদ তো রাখেন, কাজীর চড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কোথায় হরিনাম হচ্ছে? যেখানে হরিনাম হচ্ছে এদিকে খোল ভেঙে দাও, যারা হরিনাম করছে তাদেরকে বেত্রাঘাত করো। এমনই দুঃসহ অবস্থায় দেখেছেন, একদিকে বিধর্মী শাসকের অত্যাচার, আবার একদিকে কতগুলো হিন্দুর অত্যাচার। খুব লুকিয়ে সংগোপনে হরিনাম করতেন, বেদান্তাদি শিক্ষা দান করতেন। জগৎজীব পেশাচ্ছেন কি করবেন? চোখের জল ভাবছেন, হে গোবিন্দ, তুমি যদি না আসো তাহলে কারোর শক্তি নাই জীবকে হরি বলায়। অত কলিকালের যুগ ধর্ম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার যদি কেউ আদর করে হরিনাম করে, মুক্ত সংকল্প পরম প্রজেত সংসার বাসনা থেকে সে মুক্ত হয়ে যায় এবং পরম গতি লাভ করে একবার কৃষ্ণ নামে। কি বলছেন? সুখদেব হরিদ্বারের ব্রহ্মপুত্রের তীরে, সেখানে শুধু মহারাজ পরীক্ষিত নাই, কে কে বুঝাচ্ছেন দেখুন। জগতে যারা শ্রেষ্ঠ মানুষ, হাজার হাজার ঋষি, তাদের কারো বয়স 500, কারো বয়স 1000, সব বুঝাচ্ছেন ঋষিরা।
বেদ বিদ্যায় সুপণ্ডিত বসে আছেন। আমার কি বসে আছে? স্বয়ং ভগবান পরশুরাম বসে আছে, ভগবান বসে আছে। যেখানে সুখদেব বলছেন মহারাজ উচ্চ কণ্ঠে, কলিযুগে একমাত্র হরিনামই যোগ্য, কীর্তনার্ব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ ফলম করে। একবার বাহু তুলে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের ধর্মই হলো এই হরিনাম সংকীর্তন। নামে সমস্ত শক্তি দিয়েছেন মহারাজ। কলিকালে মানুষকে আর কিচ্ছু করতে হবে না। ক্ষণে ক্ষণে হরিদাস ঠাকুর মহাপুরুষ কি বলছেন? ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন, ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, যোগিনাশী হইতে তুমি পরম পাবন। হয়ে যাবে প্রভু, আমি কি জানি না কোন নিজ জাতি, আমি হীন জাতি, আহিন জাতি আমার জন্ম, আমি তো কিছু জানি না। মহাপ্রভু কি বলছেন? ক্ষণে ক্ষণে করো তুমি বেদ অধ্যয়ন। যতবার হরিনাম করছো ততবার তুমি বেদ পাঠ করছো। ক্ষণে ক্ষণে করো তুমি যোগ্যতা প্রদান। যতবার তুমি নাম করছো ততবার তত করে যোগ্য হচ্ছে, তত করে তপস্যা, তত করে দান হচ্ছে। ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান। যতবার হরিনাম করছো পৃথিবীতে যতগুলো তীর্থ আছে সব তীর্থে তোমার স্নান হয়ে যাচ্ছে। যোগিনাশী হইতে তুমি পরম পাবন। কোথায় যোগী কোথায় সন্ন্যাসী? কলিকালে যোগী সন্ন্যাসী কেউ পবিত্র নয়, আর তুমি পরম পাবন। গঙ্গাও চান হরিদাস আমার জলে স্নান করুক। কেন? সব পাপীরা আমার জলে স্নান করে পাপটা আমাকে দিয়ে দেয়। সে পাপটা দূর করবে কে? হরিদাস স্নান করলে সে পাপটা দূর হয়ে যাবে। দেখেছেন তো? তাহলে দেখুন কোথায় বসে বলছেন সুখদেব হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের দিয়ে এতগুলি ঋষির সামনে। আবার স্বয়ং ভগবান পরশুরাম বসে রয়েছেন। বলেন কীর্তনাদ বকে, বেশি করতে হবে না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীয় সাধ্য নাই তত পাপ হরে। দেখেছেন তো হরিনামের এমন মহাশক্তি। নামই চেয়েও নামের শক্তি, নামের চেয়েও নামের শক্তি। নামী মানে যার নাম করছে কৃষ্ণ নামী, আর কৃষ্ণ যে অক্ষরটা এটার নাম। তাই নামী চেয়েও নামের শক্তি বেশি। দেখবেন মহাভারতে কাশীরাম দাস নাম শুনেছেন তো? মহাভারত কোন ভাষা লেখা? সংস্কৃত ভাষা লেখা। সেটা অনুবাদ করেছে লিখে কাশীরাম দাস। বাড়ি কোথা? এই সিঙ্গি কাছে, যার নামে লিখেছেন তো কাশীরাম দাস বিদ্যায়তন। সিঙ্গি নাম শুনেছেন তো? সিঙ্গি থেকে জন্মেছিলেন কাশীরাম দাস, পরম বৈষ্ণব ছিলেন কাশীরাম দাস। তিনি মহাভারতের বাংলা অনুবাদ করেছেন। তিনি পুরাণ থেকে একটা কাহিনী তুলেছেন নামের মহিমা বর্ণন করতে করতে। বলছেন নামই চেয়েও নাম বড়। এটা উদ্ধব প্রমাণ করে দিয়েছিলেন। উদ্ধব ভক্তরাজ উদ্ধব বিষ্ণাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্যম। শ্রীকৃষ্ণের খুড়ত ভাই উদ্ধব এবং গোবিন্দের একান্ত একবারে একান্তী ভক্ত। তিনজন হরিদাস আছে। কে কে? যুধিষ্ঠির, উদ্ধব আর গিরিরাজ গোবর্ধন। ভালো করে রাখবেন, তিনজন হরিদাস, চিহ্নিত হরিদাস। গিরিরাজ গোবর্ধন আর কে? গিরিরাজ যুধিষ্ঠির আর তুচ্ছ। আর পৃথিবীতে বৈষ্ণব আছেন 3.5 জন। 3.5 জন মহাপুরুষের বৈষ্ণব আছেন। 3.5 জন বৈষ্ণব। হ্যাঁ, কাজী বলেছেন যারা রাগ মার্গের ভজনা করেন ভগবানের, ব্রজরসের ভজনা করেন, এরকম 3 জন। কে কে? রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাহিতি। 3 জন হলো। আর আপনাকে মাধবী দাসী, সিকি মাহিতির বোন মাধবী দাসী।
এই 3.5 জনকে মহাপ্রভু বৈষ্ণব বলেছেন পৃথিবীতে। তাই যে উদ্ধব হরিদাস বৃষ্টি বংশের শ্রেষ্ঠ মন্ত্রী, বিষ্ণান প্রবল মন্ত্রী, কৃষ্ণস্ব দ্বৈত সখা, শ্রীকৃষ্ণের এক প্রাণপ্রস্থ সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ বৃহস্পতির কাছে ছাত্র, বুদ্ধিতে উদ্ধবের সমান কেউ নয়। উদ্ধব একদিন দেবর্ষি নারদ গিয়েছেন দ্বারকায়। সত্যভামাকে বলছেন, দেবী তুমি তো কৃষ্ণকে খুব ভালোবাসো, কখনো কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ চাও না তো? বলে হ্যাঁ, আমি চাই জন্মে জন্মে কৃষ্ণ চরণে দাসী হয়ে আসতে পারি। তাহলে দেখো একটা ব্রত করবি কি কোনদিন কৃষ্ণের সঙ্গে তার বিচ্ছেদ হবে? হ্যাঁ, এ ব্রতে কিন্তু দান বড় কঠিন, দান দিতে পারবে? তারপরে জানো আমি কার মেয়ে? আমি সূর্যের মিত্র সত্যাজিৎ রাজার কন্যা, সত্যাজিৎ রাজার কন্যা। আমার ঘরে ধন দৌলতে অভাব হবে না। তুমি কত টন নেবে বলো? সোনা নেবে, তাই দিল একা ভরি মা কি নাই। তা বললে ওসব তো আমি নেবো না, সন্ন্যাসী মানুষ, ওসব তো আমি নিই না। তুমি কি নেবে? দান চাইছো? দান চাইছো কি? দান লোকে সোনা দানে 100 টাকা পয়সা চায় তো না, সব দান নাই। কি দান দেবে? বৃক্ষেতে বাঁধিয়া দিতে হইবে স্বামী দান। স্বামী দান করতে হবে। এই দান যদি করো না, তাহলে কোনো কালে কৃষ্ণের সঙ্গে তোমার বিচ্ছেদ হবে। সত্যভামা ভালো করে না বুঝে বলে ফেলেন, বেশ তাই হবে। একজন দান করতে পারি তো মুদ্রা দেখা কর, দেখো আমার কিছু বিশ্বাস হচ্ছে না। কারণ বিশ্বাস হচ্ছে না, পুরীর যোগ্যতা আছে না, এই টাকাটা ঠিক দক্ষিণা ঠিক দেবেন তো? আমি এখন দক্ষিণাটা কাজ করবার দুপুর আমার যদি কবিতায় যদি আমার সামনে আমি 500 কোনো 500 সামনে আমি এখন তবে না ওরা সারা বিশ্বাস হচ্ছে দেবে, স্বামী দেবে। তবে হ্যাঁ স্বামী দিয়ে দেবো, কিন্তু তোমার একা স্বামী তো নয়। 16,108 ওই বাবা এতজনের স্বামী, তুমি একা দেবে কি করে? একা? আমি সত্যাজিৎ করি না, আমি যা বলবো তাই হবে। আমি স্বামীকে বিচতে পারি, কিনতে পারি। তুই বাবা এত ক্ষমতা তোমার? তাহলে দেখো আমার চোখের সামনে নিয়ে স্বামীকে, ওই তোমার সামনে পারিজাত গাছ আছে না, পারিজাত গাছ কোথায় থাকে? স্বর্গে থাকে। সেই গাছটা লাগিয়ে যেখানে, কেন? একটা পারিজাত ফুল এনে রুক্মিণীকে দিয়েছিলেন। সত্যভামা কি দাও মা, বাবারি ফুলটা আমাকে না দিয়ে রুক্মিণীকে দিয়েছ? একবারে গৌরীর পিঠে চেপে ভগবান গেলেন স্বর্গে, সেখানে দেবতা সে যুদ্ধ করে ওই যে এলেন স্বর্গে, গাছ খুব দিয়েছিলেন, একবারে বসিয়ে দিলেন সত্যভামার বাড়ির সামনে, ঘরের সামনে। ওই তোমার গাছ চলেছে না, ওই গাছে বেঁধে দেবো, আমি বুঝবো আমি আমার যে হয়ে যাবে ভোট হয়ে যাবে নিতে। তো বিশ্বাস হচ্ছে না আমার কথা মন না। স্বামী রান্নার বড় কঠিন কাজ পারবে। কৃষ্ণকে নিয়েছে দড়ি দিয়ে বেঁধে দিয়েছেন গাছটি। কৃষ্ণ রঙ্গ দেখছে, মজা দেখছে, কি করে এই যজ্ঞ টজ্ঞ সব হয়ে গেল। এবার দাম দক্ষিণে দাও। এইবার নারদ দক্ষিণা কৃষ্ণকে নিয়ে সঙ্গে চলে যাচ্ছে। সত্যভামা অবাক হয়ে গেল, এই তুমি যে বললে কৃষ্ণের সঙ্গে বিচ্ছেদ হবে না, তা তুমি কি যুগে পাচ্ছ? কি যুগে পাচ্ছ? তাহলে আগেই তো বলেছিলাম, আগেই বললাম দেখো দান করেছো আর ফেরত হবে না। দান করে যে লোক ফেরত নেয় না, নরক তার স্থান হয়। সত্যি তো দান করেছি কি করে ফেরত দেবো? তা আমরা বললাম সঙ্গে, তা বললেন আমি তো সন্ন্যাসী মানুষ, শাস্ত্রে বলেছে সন্ন্যাসী মানুষের সঙ্গে কখনো নারী থাকা উচিত না। বুঝেছো? আমার সঙ্গে সত্য আমার পড়ছি সেখানে পড়ছে সঙ্গে সঙ্গে 16,108 মিনিট খবর পেয়েছে। তারা সবাই শুনছেন, ও কৃষকে ফিরে যাও, কৃষকে ফিরে যাও। না হলে দান হয়ে গিয়ে ফিরে দেবো কি করে? দান হয়ে ভরে যায় নাকি?
16,108 BC সেইখানে সব উৎসাহগ্রস্তে পড়বে। কৃষ্ণ রঙ্গটি দেখছেন, কৃষ্ণ বলছেন দেখো নারদ, আমার বিরহে ওরা প্রাণ পরিত্যাগ করবে, তুই আমার ওদিকে ধরতি না। তখন নারদ দিয়ে বলছেন দেবী সত্যম, শোনো দেবী, ফেরত দিয়ে দেবো আমি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? না ওই কৃষ্ণের সমান ওজনের, কৃষ্ণ আমার ওজন কৃষ্ণ যদি 60 কেজি হয়, 70 কেজি হয়, ওই 70 কেজি সোনা আমার ফিরে যাবে। 70 কেজি কেন? 70 কেজি 10 কেজি দেবো, আমার ঘরে তো সোনা চল দেবে তো, ঠিক তো? আমি বেশি চাই না, কৃষ্ণের সমান হয়ে গেল। আর যদি দাও যদি কত লোক যদি পাই থাকবে, আমি এই সমান সমান বিরাট লাগন দেখেন না, সেই ধানের ইয়ে গোয়া থাকে, ধানকে মিত্রা দুদিকে পাঠা থাকে, একদিকে থেকে বাটখারা আর একদিকে থেকে মাল বসানো হয়। কৃষ্ণ বাটখারা হয়ে বসে, কৃষ্ণ বাটখারা বসেছে। এইবার সোনা চাপাচ্ছে, কত সোনা কত সোনা চাপিয়ে চাপিয়ে পাহাড় পেয়েছে, উঁচু হয়ে যাচ্ছে। বাটখার মাটির সঙ্গে ঠিক আছে, বাবা পাহাড় করে দিলাম, তা তো হলো না, তোমার হলো না। নারদ তোলা পাচ্ছে, পারলে দিয়ে দেবো, অধিক সমান দিতে পারছো না, কিছু কত কেজি ওজন হবে? 40 কেজি, 50 কেজি, 60 কেজি, তুই এত সব দিতে পারছি না। ওই মহামুশকিল করে যা ছিল ঘর সব দিয়ে দিয়েছে, আর কিছু নাই। তারপরে একাই রুক্মিণী টুক্মিণী সব এলেন, মিত্রবৃন্দা রুক্মিণী সব এলেন, বলছে আমাদের গুলো সব দিয়ে দিচ্ছি, আমাদের গুলো দিয়ে দিচ্ছি। চাপাও চাপাও, একবার আকাশ শুয়েছে, বাদ খারাপ আমি করতে মাটি দিয়ে গেছে সমান আর হচ্ছে। তখন দ্বারকার যত রমণী আছে না, বলে আমাদের সব দিচ্ছে, আমাদের কিছু চাই, আমার সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিলেন একবারে। একবারে বইকিতে শেখার মতো অবস্থা এত দিলেন, তিনি বাস খায় আমার কাছে নড়ছে না চড়ছে, কৃষ্ণ রমণী দেখছে। এবার কান্নার কোলাহল, সবাই কান্দা আরম্ভ করেছেন, ভাবলা কিছুকে ফেরত পাওয়া যাবে না, কি যে সমান তোলা না, কি লজিক তোলা না, তাহলে আরো তার পাচ্ছে। এইবার দেখো তোমরা কথা রাখতে পারলে না, আমি কি ফেরত দিতে এসে আমি কি জায়গায় কিছু নি চলে হাতে টানছে কৃষ্ণ। ঠিক এমনি সময়তে উদ্ধব এসে হানি দেখছেন দ্বারকার পুরীতে কান্না, সব নারীরা কাঁদছে। কি হলো কি হলো, সত্যম ব্যাপারটা কি বলো তো? তবে এই দেখো একটা ব্রত করেছিলাম, ব্রতে কৃষ্ণকে নিয়ে যায় বলেছে, তাই বলো কৃষ্ণের সমান সোনা হিরে দিচ্ছি, তো সমান চাপালাম, অনেক চাপিয়ে হল সমান হচ্ছে কৃষ্ণ সমালোচনা। তখন উদ্ধব বলছেন দাঁড়া দাঁড়া, উদ্ধব পণ্ডিত, উদ্ধব শাস্ত্রে বলেছেন কৃষ্ণের চেয়ে কৃষ্ণের নাম বড়। আজ পরীক্ষা করে দেখবো কিসের চেয়ে কৃষ্ণের নাম বড় কিনা, আজ পরীক্ষা করে দেখবো কৃষ্ণ বড় না কৃষ্ণ নাম বড়। আজ পরীক্ষা, আজ পরীক্ষা হয়ে যাবে। নামাও দেবী, সব নামাও, যত আছে নাও, সমস্ত সোনা দানা নামিয়ে নাও, সব সোনা দানা নামিয়ে এসে একবার ফাঁকা হয়ে গেল। একটা তুলসী পাতা নিয়ে এসো, একটা স্বর্ণ লেখনী কলম নিয়ে এসো, আর একটি চন্দন নিয়ে এসো। কি করলেন সত্যমা? একটা তুলসী পাতা নিয়ে এসেছেন, একটা সোনার কলম নিয়ে এসেছেন, আর একটি চন্দন নিয়ে এসেছেন। বড় করেছেন কয়েকদিন মনুষ্যের মধ্যে কৃষ্ণ দিকে তুলে উপর দিল, তুলো ছিল হয়ে গেল। দেখছেন কোথায় গোবিন্দপুর বাচ্চারা বই করেছে, আর তুলসী নাম পেয়েছে, আর তুলসী ভাইটা তুলসী নামে, ভাইটা ভাই তুলসী নাম এত ভারী যে কৃষ্ণের কৃষ্ণ একবার উঁচু চুতে গেল, আর তুলসী পাতা তুলছে কি পরিণত হলো? কৃষ্ণ বড় না কৃষ্ণ নাম বড়? কৃষ্ণ নাম বড়, কৃষ্ণ নাম বড়, কৃষ্ণের চেয়ে কৃষ্ণ নাম বড়। এটি প্রমাণ হয়ে গেল। আর সেই নামটা কে দিয়েছে? আমার গৌরাঙ্গ হরি জগৎ জীবের দাঁড়ে দাঁড়ে। দেখো কৃষ্ণের চেয়ে বড় জিনিস দিলাম, কৃষ্ণের চেয়েও বড় জিনিস দিলাম, কৃষ্ণ নাম দিলাম,
ঘরে ঘরে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রয়েছেন পুরী ধামে গম্ভীরায় রাধা রানীর প্রেমে দিবারাত্র কাঁদছেন। রাধা প্রেমে বিভোর রায়দিন শোধ করতে এসেছেন তো গৌর হরি আমার। ঠিক রাধানী কৃষ্ণ বিরহে যেমন করে কেঁদেছিলেন বৃন্দাবন মাথুর বিরহে, তেমনি করে কাঁদছেন। স্বরূপদামোদরের গলা ধরছে একবার, রাম রায়ের গলা ধরছে একবার। ওগো স্বরূপদামোদর, ওগো রাম রায়, বড় গেলে কোথায় গেলে কৃষ্ণ পাই, কোথায় গেলে কৃষ্ণ পাই। চোখের জল আমার মহাপ্রভু ভাসছেন দুটি নয়ন ধারায়, ধারায় ধরা ভেসে যায় রে মর মহাপ্রভুর যুগল নয়নের ধারা, ধারায় ধরা ভেসে যায় রে। কাঁদছেন দিবারাত্র গম্ভীরা মন্দিরে বসে, কাহা দাও কাহা পাও সৌরলি বদন, কোথায় কৃষ্ণ পাবো, কোথায় গেলে কৃষ্ণ পাবো। স্বরূপদামোদর, বিশাখা, রায় রামানন্দ, ললিতা, তারাই কলিযুগে রাম রায় আর স্বরূপদামোদর এসেছেন। আর গৌরাঙ্গ হয়ে আমার রাধা ভাব কান্তি নিয়ে এসেছেন নবদ্বীপের সচিকর্ম সিন্ধু মহাদেব। কাঁদছেন দিবারাত্র। 18টি বৎসর 48 বৎসর পৃথিবীতে ছিলেন প্রভু। 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করলেন। 6টি বৎসর সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন। 18টি বৎসর রয়ে গেলেন পুরী ধামে, আর কোথাও যান নাই। 18টি বৎসর, তার মধ্যে শেষ যে রহিল প্রভুর 12 বৎসর, রাধিকার ভাব চেষ্টা উঠে নিরন্তর। রাধানী ভাব, রাধারানীর চেষ্টা উঠে নিরন্তর। কৃষ্ণ বিরহে রাধারানী যেমন কেঁদেছিলেন, তেমনি করে কাঁদছেন গম্ভীরায়। গম্ভীরায় মুখ ঘষছেন, রক্ত বার হয়ে যাচ্ছে। কখনো দেহটা কুমড়োর মতো হয়ে যাচ্ছে, কখনো দেহটা লম্বা হয়ে যাচ্ছে। দিবারাত্র কাঁদছেন কৃষ্ণ বিরহে, ঠিক যেমন রাধারানী কেঁদেছিলেন সে বিষয়। একদিন নিতাই চাঁদকে দিকে বলছেন, নিতাই চাঁদ, আমার নাম বিশ্বম্ভর, আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তী আমার নাম রেখেছিলেন বিশ্বম্ভর। কেন? আমি বিশ্বকে নাম প্রেমে ভরিয়ে দেবো বলে এসেছিলাম পৃথিবীতে। কিন্তু আমি তো রইলাম পুরী ধামে সন্ন্যাস গ্রহণ করে, নাম প্রেমে বিশ্বকে তো ভরিতে পারলাম না। মুনি ধর্ম গ্রহণ করে রইলাম এই গম্ভীরা। তা তুমি আমি অভিন্ন তনু, তুমি তো আমারই অভিন্ন তনু। তুমি গিয়ে জগৎজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম দাও। তোমাকে প্রতি বৎসর নীলাচলে আসতে হবে না। তুমি যাও গৌর দেশে থেকে সর্বত্র ঘরে ঘরে হরিনাম প্রচার করো। নিতাই চাঁদের আসতে ইচ্ছা নাই। গৌর হরি তার প্রাণ, গৌর হরি তার আত্মা। গৌরকে ছেড়ে এক মুহূর্ত আমার নিতাই থাকেন না। কিন্তু আদেশ পালন করতে হবে তো, আদেশ পালন। আমি তো সেবক, মাত্র সেবক। সেবকের কর্তব্য হচ্ছে সেব্য প্রভুর আদেশ পালন করা। ইচ্ছা না থাকলেও অনিচ্ছা সত্য এলেন, রাজদেশে এলেন। সঙ্গে এলেন 12 গোপাল, 12 উপগোপাল। এই কাতায় কত গোপাল চলছে? উদ্ধারণ দত্তটা গোপাল, জানেন? কালাকৃষ্ণ দাস একটা গোপাল, জানেন তো? কালনার গৌরদাস একটা গোপাল। তাহলে তো এইসব গোপাল নিয়ে এসেছেন। 12 গোপাল আর 12 উপগোপাল। সঙ্গে এলেন নিতাই চাঁদের এমন আকর্ষণ, সব বহু ভক্ত এলেন সঙ্গে। এলে দাস গদাধর, যার সেবিত আজ গৌরাঙ্গ হরি দর্শন করছে আপনারা। কে দাস গদাধর? কে? নিতাই চাঁদের শিষ্য নিতাই চাঁদের। সঙ্গে এলেন অনেক অসংখ্য পার্শ্বদ, কারণ গ্রামে গ্রামে নগরে 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 শীতলগায়ে ধনঞ্জয় পণ্ডিত একটি গোপাল।
এমনি দ্বাদশ গোপাল দ্বাদশ উপগোপালকে নিয়ে এলেন। কি কাজ না, জগৎজীবের দাঁড়ে দাঁড়িয়ে হরিনাম প্রচার করতে হবে। কোথায় কোথায় হরিনাম দিতে হবে? বেশি কুচিতে হবে নাকি? বললেন না না, এই ব্রহ্মার দুর্লভ ধন আর অযাচিত ভাবে সবাইকে দান করবে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালো লবণী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভকত গণ দিনহীন ভাসে। পতিত পামর নিতাই কহু নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ ধন সবাকারে যাচ্ছে। এই নামে আমি নাম এনেছি তোদের করে, নামে নাম বলে জীবের দাঁড়ে দাঁড়ে আমার নিতাই চাঁদ করুণার মূর্তি, করুণা দিয়ে গড়া, গৌর করুণা দিয়ে গড়া নিতাই মূর্তি। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে আছে। ব্রাহ্মণও পাবে, ওই চণ্ডাল হানিমুচি সেও পাবে। কেউ এই কৃষ্ণ নাম প্রেম থেকে কেউ বঞ্চিত হবে না। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, ঘরে ঘরে প্রেম বুড়ে অমিয়া রোমান, ঘরে ঘরে বুড়ে প্রেম অমিয়া রোমান। লোচন বলে আমার নিতাই জীবানা ভজিল, জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল। করুণার ঠাকুর জগৎজীবের দ্বারে চণ্ডাল প্রতিটি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। দেখুন কেন তাই থেকে মা বলেছেন সংকীর্তনে জননী, ঘরে ঘরে হরিনাম কে দিচ্ছে নিতাই যা। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই আমার নগরে বেড়ায়। ক্রোধ নাই, মেরেছি কলসির কানা, তাই বলে কি প্রেম দেবো না জড়িয়ে ধরছে। ব্রাহ্মণ চণ্ডাল সকলকে যে ছুঁয়ে ফেলেছেন তাকে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। সকল জগৎজীবকে কৃষ্ণ বলা ভাটি এনেছেন তিনি। চণ্ডাল পতিত জীবেতে চণ্ডাল তাকে সমাজ পতিত করে রেখেছে, অচ্যুত করে রেখে দিয়েছে। চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। তাহলে তাই কি ভাব বিচার করেছেন যে ব্রাহ্মণের ঘরে দেবো, উচ্চ বর্ণের ঘরে দেবো, নিম্ন বর্ণে হানিমুচি চণ্ডাল ঘর দেবো না? কোনো বিচার তো করে না। আমার হৃদয় চাঁদ চণ্ডাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। বলতে কি কোন ভগবান আমাকে কি করেছেন? আমার তাই ভগবান, আর কেউ করেন নাই। তাই সবারই মুখকে যায়নি তাই যায়নি তাই বৃন্দাবনে জয় রাধে জয় রাধে জয় রাধে। আর আমার গৌর দেশে জয় তাই জয় তাই জয় গৌর বলে না, জয় তাই জয় তাই। এই দান কেউ ভুলবে না কোনোদিন। চণ্ডাল প্রতি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমার তিনি আলোর বাহারে বড় কতখানি দৃঢ়তা। তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বলে গৌর হরি, তোদের হাতে ধরি পায়ে পড়ি একবার বলে গৌর হরি। এই গরজ কোন ভগবানের ছিল? কোন ভগবানের? এই গুরুত্ব কত কত ভগবানের এসছে। চণ্ডাল প্রতি জীবের ঘরে ঘরে তাহলে পায়ে ধরে হরিনাম দিয়েছেন কোন ভগবান? এই আমার নিতাইদের সঙ্গে গৌরের সঙ্গে কোন ভগবানের তুলনা হবে না, কোন ভগবানের। জগৎজীবের দ্বারে দ্বারে আমাকে হরিনাম দিয়েছেন। চণ্ডাল প্রতি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে কহি দন্তে দিন ধরি, আমার তিনি আলহ বড় গৌর হরি। ক্ষণে হাসি ক্ষণে গায়ে ক্ষণে মুড়ো ছাড়, সোনার ওপর কত যেন ধুলা দেখায়। গড়াগড়ি দিচ্ছেন ঘর একবার কৃষ্ণ বলে কত গরু, সবাইকে কৃষ্ণ বলাবার জন্য কত গরু দেখেছেন। ধুলায় ধুলাতে উঠাচ্ছে। এমন যে ভগবান, এমন যে অবতার, করুণার অবতার।
বলে দেখো হেন অবতারে যাহারে রতিয়া জন্মিল, লোচন বলে সেই পাপি এলো রে গেল। এমন নিতাই চাঁদের উৎপত্তি হলো না, যে নিতাই চাঁদ কন্যা করে হরিনাম দিয়ে গেলেন। কি প্রয়োজন ছিল তা? আমাদের কল্যাণে যদি, আমাদের মঙ্গলে যদি, আমাদের জীবনে যাতে কোনো অমঙ্গল না ঘটে, কোনো বিপর্যয় না ঘটে, আমাদের সুখে সংসার করতে পারি, তার জন্য তাই চাঁদ ঘরে ঘরে দিয়ে গেলেন। কিচ্ছু করতে হবে না, ঘরে বসে বসে হাতে তালি দিয়ে বল হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে। এটি বলি যোগ্য হয়ে গেল, তপস্যা হয়ে গেল, দান হয়ে গেল, সব ব্রত হয়ে গেল। ভাগবত বলেছেন হরিনামকে ব্রত রূপে গ্রহণ কর। আর কোনো ব্রত করতে হবে না, যজ্ঞ করতে হবে না, হরিনামকে ব্রত রূপে। আপনি যার যজ্ঞ করছেন, ব্রত করছেন, মুখে হরিনাম নাই, কোনো ফল হবে না, কোনো ফল হবে না। তাই যজ্ঞের আদিতে মধ্যে অন্তে সর্বত্র হরিনাম। ঈশ্বর জানেন কলিযুগে হরিনাম ছাড়া কোনো কিছুর ফল হয় না। তাই আদিতে অন্তে মধ্যে সর্বত্র হরিনাম দিয়ে দিয়েছেন তাদের। হরি বললেই ফল, হরি বললেই ফল। এমনই নাম, যে নাম এতই মহিমাযুক্ত। একবার ঠাকুর রামকৃষ্ণ শেয়ার করেছে, বলছে কিছু করতে না পারি, বসে বসে হরিনাম কর। তার সন্ধ্যাবেলায় গাছতলায় বসেছেন তো, হাতে দাঁড়িয়ে দিচ্ছেন, দেখবেন গাছের পাখিগুলো অবশ্যই সব উড়ে পালিয়ে। আমাদের দেহ বৃক্ষে কত পাপ পাখি বুঝে আছে, বলে কিছু করতে হবে, হাত দাঁড়িয়ে একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, সব পাপ পাখি উড়ে পালাবে। সেই গৌর হরি জীব উদ্ধারের জন্য সন্ন্যাস গ্রহণ করেছেন। আগামী 1 মাঘ আমার মহাপ্রভুর সন্ন্যাসী। তার সন্ন্যাস গ্রহণ করবার কি প্রয়োজন ছিল? শুধু জীবকে উদ্ধার করবার জন্য। সমস্ত সংসার সুখ পরিত্যাগ করে অনাথিনী জননী শচী দেবীকে, বিষ্ণুদাকে পরিত্যাগ করে, সমস্ত নবদ্বীপের ভক্তকে সমস্ত পরিত্যাগ করে চলে গেলেন কান্তাকার নয়ন জলে বুক ভাসিয়ে চলে গেলেন কোথায়? কাটোয়া এসে সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন পুরীধামে। উদ্দেশ্য জগৎজীব যেন কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, এই উদ্দেশ্যে আমার গৌর হরি সন্ন্যাস গ্রহণ করলেন। নিতাই চাঁদকে পাঠালেন আর দেশে, জগৎজীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যে হরিনাম দাও। কলিকালে আর কি কোনো ধর্ম নাই, কলির যুগ ধর্মই হলো হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনকে অবলম্বন করুন। কলিকালে আর ভক্ত সঙ্গে বসে বসে ভাগবতী কথা শ্রবণ করুন। মানব জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। বলে এত বড় ধর্ম জগতে আর নাই। দেখেছেন তো সারা বিশ্ববাসী কত বড় বড় শিক্ষিত মানুষ, তারা শাস্ত্র করে দেখেছেন যে কলিকালে আর কিছুই নাই। আর শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষ নয়, যে ইংল্যান্ড, আমেরিকা থেকে আরম্ভ করে ফ্রান্স, সর্বত্র দেখেন রাস্তায় রাস্তায় হরিনাম হয়েছে। তাতে লেখাপড়া জানা লোক, সব বিদ্যান লোক, সেখানকার সবাই লোক, 100% লোক শিক্ষিত লোক, তারা সবাই হরিনামকে কেমন গ্রহণ করেছে। তারপরে দেখেছেন সত্যি কলিকালে হরিনাম মহাশক্তিধর। এই হরিনাম তিনি গ্রহণ করে তারা সর্বত্র হরিনাম করছেন। আর যে ভারতবর্ষে দেওয়া হয় না, সেই ভারতবর্ষের মানুষ হরিনাম করে না। কি আশ্চর্য ব্যাপার! বিদেশের মানুষ আর হরিনাম করছে রাস্তায়, রাশিয়ার রাস্তায় রাস্তায় হরিনাম, ইংল্যান্ডের রাস্তায় রাস্তায় হরিনাম, ফ্রান্সের রাস্তায় রাস্তায় হরিনাম। আর আমাদের হরিনাম করতে লজ্জা হয়। মনে বারব্রত করবো, শনি পুজো করবো, চণ্ডী পুজো করবো, হরিনাম করতে পারে না। একাদশী ব্রত করতে পারে না, অন্য ব্রত করবো, মঙ্গলবারের ব্রত করবো, শনির ব্রত করবো, একাদশী বলেই লজ্জা হয়েছে, একাদশী বলেই লজ্জা হয়েছে। দেখেছেন তো একটা তিলক কাটতে লজ্জা, গলায় মালা পরতে লজ্জা। আর বিদেশের মানুষ দেখুন তিলক কাটছে, কেমন গলায় মালা পরি হরিনাম মালা জপ করছেন। শিক্ষা দিচ্ছে যে তোমাদের দেশে উৎপত্তি, আর তোমরা হলো, তোমরা হলো, আমার কর্ম আমাদের গ্রহণ করছি। তাই বৈকালী মা প্রত্যেকেই তিলক কাটবেন, হরিনাম গ্রহণ করবেন, গলায় মালা পরবেন, হরিনাম জপ করবেন, আহার যত সম্ভব শুদ্ধ করবার চেষ্টা করবেন। আমরা একবারে না পারেন, এই মাসে খাবো না, এইবারে খাবো না, এমনি করতে করতে মনটাকে ধীরে ধীরে হবে। তবে হরিনাম দিকে ফল দান করে, হরিনাম যে কোনো অবস্থায় ফল দান করে। তবে চিত্তকে শুদ্ধ করবার জন্য মন যাতে গোবিন্দ জল আকৃষ্ট হয় তার জন্য করবে। দেখুন এই যে কাটা বিভিন্ন আশ্রমে হরিনাম হয়, উদ্দেশ্য একটাই, তাদের উপরে এসে হরিকথা শুনি, হরিনাম বিতরণ করতে, হরিনাম করতে পারি। তার জন্য তো এই মা এখানে আশ্রমে তৈরি করেছেন। এখানে কত আশেপাশে কত লোক এই হরিকথা শুনতে পান প্রতিদিন।
হরিনাম শুনতে পান। এই যে হরিনাম শুনলেও কানে ঢুকলেও তো মুখে না বলে কানে ঢুকলেও কাজ হবে। এই কয়েকদিন ধরে এখানে উৎসব সন্ন্যাস করবে, উৎসব চলবে, আপনারা সবাই সহযোগিতা করুন। আর এই আজকে এরপর কি হবে? নাটক হবে, নাটক হবে নাকি? এরপর নাটক হবে, আপনারা শুনুন সকলে ওই কথা। জয় নিতাই, জয় নিতাই।